একটা সুদর্শন ছেলে যখন সামনে থাকে তখন 10 বছরের সম্পর্ক 10 সেকেন্ডে কুরবানি হয়ে যেতে পারে। আজকের গল্প দুইজন বান্ধবীকে নিয়ে যারা কিনা ছুটি কাটানোর জন্য গন্তব্যে যাওয়ার পথে প্লেনে একটা ছেলেকে প্রথম দেখেই প্রেমে পড়ে যায়। আর প্লেন ল্যান্ডিং করার পর দুজনে পুরো শহরকেই কুস্তির ময়দান বানিয়ে ফেলে। কে কাকে হারিয়ে নিজেকে সুন্দর দেখাতে পারবে আর কিভাবে একজন আরেকজনকে আটকে রেখে ছেলেটার সাথে ডেটিং করতে পারবে, এগুলো দেখলে আপনি হাসতে হাসতেই মরে যাবেন। ছেলেটার জায়গায় যদি আমি থাকতাম তবে খুশি হওয়ার বদলে কেঁদেই দেশ থেকে পালিয়ে যেতাম। তো সেই সব ছেলেটার মন কে জয় করতে পারলো জানতে হলে দেখতে হবে আজকের গল্প। তো কেমন আছে সবাই, আবারও চলে এলাম তোমাদের ট্রেন্ডিবিতে নতুন আরেকটি গল্প নিয়ে। শুরু করছি তার আগে একটা লাইক দিয়ে দাও। যাই হোক, গল্প শুরু হয় একটা সুন্দরী ইংরেজি শিক্ষককে দেখিয়ে যার নাম ক্যাট। ক্লাস নেবার সময় একটা ছেলের দিকে তার চোখ পড়ে যে কিনা গল্পের বই পড়ছিল। তাই ক্যাট বাচ্চা ছেলেটাকে সবার সামনে বইটা পড়তে বলে। বাচ্চাটি যখন বই পড়া শুরু করে তখন ক্যাটেরও সেই বইয়ের প্রতি আগ্রহ হয়, তাই তার কাছে এসে গল্পটা শুনতে শুরু করে। এছাড়াও বাকি বাচ্চারাও একত্র হয়ে তার কাছে এসে গল্পের প্রতি মনোযোগী হয়ে পড়ে। তখনই স্কুলের প্রধান শিক্ষক সেখানে চলে আসে আর সবার এমন কর্মকাণ্ড দেখে ফেলে। তাই প্রধান শিক্ষক রেগে ক্যাটকে তার রুমে আসতে বলে। কিছুক্ষণ পর ক্যাট প্রধান শিক্ষকের রুমে চলে যায়। তিনি বলেন, আমার মনে হয় তোমার এই চাকরিটা ছেড়ে দেওয়া উচিত, কেননা আমি দেখেছি তুমি বাচ্চাদের ঠিক মতো পড়াচ্ছ না। ক্যাট উত্তরে তেমন কিছুই বলে না। অপরদিকে মেগান নামের আরেকটা সুন্দরী মেয়েকে দেখি যে কিনা একটা স্বনামধন্য কোম্পানিতে কিছু প্রোডাক্টস বিক্রি করতে এসেছিল। কিন্তু সমস্যা হলো কোম্পানির মালিক মেগানের প্রোডাক্ট খুব একটা পছন্দ করে না। তাই মেগান রাগান্বিত হয়ে তার প্রোডাক্টগুলো ব্যাগে গুছিয়ে বাহিরে চলে আসে। কিন্তু বাহিরে আসলে দেখে যেখানে তার গাড়ি পার্কিং করেছিল সেখান থেকে পুলিশ তার গাড়িটি নিয়ে যাচ্ছে, কেননা সে যেখানে পার্কিং করেছিল সেই জায়গাটা ছিল গাড়ি পার্কিং এর জন্য না। তাই ক্যাট বাড়ি ফিরে আসলে দেখে মেগান রুমেই আছে। আসলে মেগান আর ক্যাট একই বাসেই থাকে আর দুজন খুব ভালো বন্ধু। মেগান ক্যাটকে বলে, আজকে আমার সারাদিন খুব খারাপ গিয়েছে, কেননা আজকে আমি একটা প্রোডাক্টও বিক্রি করতে পারিনি। ক্যাটও বলে, আজকে আমার দিনটাও ভালো যায়নি, কেননা আমাকেও চাকরি থেকে বের করে দিতে চেয়েছে। মেগান বলে, বাদ দাও এসব কথা, আমরা সব দুঃখ ভুলে চলো ডান্স করি, তাহলে মন একটু হালকা হবে। তাই দুজনে ড্রিঙ্কস করতে করতে ডান্স করে। এরপর রাত হলে দুজন ঘুমিয়ে পড়ে। কিন্তু ভোর 4টার সময় মেগান ক্যাটকে জাগিয়ে দেয় আর বলে, দ্রুত রেডি হয়ে নাও, কেননা আমরা আজকে ঘুরতে যাচ্ছি আর আমাদের 3 ঘন্টা পর ফ্লাইট। ক্যাট বলে, আমি যাব না, তুমি একা যাও। কিন্তু মেগান বলে, তোমাকে আমার সাথে যেতেই হবে। তাই মেগানের জোরাজুরিতে ক্যাট যেতে রাজি হয়। এরপর দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ে। কিছু সময় পর এয়ারপোর্টে পৌঁছে যায়, কিন্তু ভেতরে ঢুকে দেখে সেখানে লম্বা লাইন। মেগান ক্যাটকে বলে, যদি আমরা লাইনে দাঁড়াই তবে আমাদের ফ্লাইট মিস হয়ে যাবে। এরপর মেগানের চোখ একটা সুদর্শন ছেলের উপর পড়ে যে কিনা এই লাইন ম্যানেজ করছিল। তাই মেগান ছেলেটার কাছে যায় আর মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। আর ছেলেটাও মেগানের মিষ্টি কথার জালে ফেসে তাকে আগে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। কিছু সময় পর দুজনে প্লেনে উঠে নিজ নিজ সিটে বসে পড়ে, কিন্তু দুজনের সিটের মাঝখানে সিট ফাঁকা ছিল। মানে কেউ একজন আসবে যে কিনা তাদের দুজনের সিটের মাঝখানে বসবে। আর কিছু সময় পর তাদের কাছে একটা সুদর্শন ছেলে আসে। তার নাম ছিল রায়ান। রায়ান তার ব্যাগ রাখার সময় মেগানের চোখ উল্টাপাল্টা জায়গায় পড়ে, যেন রায়ানকে দেখে তার জিহ্বা দিয়ে লালা ফুটছে। এরপর রায়ান তার সিটে বসে পড়ে। সে এতটাই সুদর্শন ছিল যে দুজনে মিলেই ফ্লার্টিং করতে শুরু করে আর কথায় কথায় বারবার ছুঁয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। এতে করে রায়ান অনেক বিব্রত বোধ করে। কিন্তু একটা সমস্যা ছিল ক্যাটের, সে উঁচু জায়গাতে ভয় পেত। এজন্য সে অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছিল যেন সে পুরো যাত্রা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারে। তাই পাশে সুদর্শন ছেলে থাকা সত্ত্বেও না চাইতেও ঘুমিয়ে পড়ে। তাই মেগান এবার সুযোগ পেয়ে যায় আর রায়ানের সাথে একাই ফ্লার্ট করতে শুরু করে। আর জানতে পারে যে রায়ান একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছে। যাত্রার পথে সবাইকে একটা ঘোষণা দেওয়া হয় যে বড়সড় ঝড় আসতে পারে, তাই প্লেন কাছের কোনো একটা লোকেশনে ল্যান্ড করবে আর জায়গাটার নাম সেন্ট লুইস। কিন্তু ক্যাট তো এখন বিভোর ঘুমেছিল। তাই মেগান কোনোভাবে ক্যাটকে জাগিয়ে নেয়, কিন্তু তাদের গন্তব্য ছিল ফোর্ট লডারডেল অব্দি। যখন প্লেন সেন্ট লুইসে ল্যান্ড করে তখন দুজন বান্ধবী পাশে একটা হোটেলে যায়। রিসিপশনে যাওয়ার পর মেগানের মনে পড়ে সে তো তার ব্যাগ প্লেনেই রেখে এসেছে। এতে করে সে ভীষণ কষ্ট পায়। এরপর দুজন একটা রুম বুক করে। এরপর রুমে চাবি নিয়ে যখন লিফটের কাছে যায় তখন দেখে লিফট থেকে রায়ান বের হচ্ছে। তাকে আবার দেখে দুজনের মনে যেন বসন্তের ফুল ফোটে। রায়ান বলে, আরে তোমরা এখানে কি করছো? দুজন বলে, আমরা রুম বুক করলাম, এখন রুমে যাব। রায়ান বলে, কেননা যদি আমরা আজকে রাতে একসাথে ডিনার করি? দুজনে যেন মেঘনা চাইতে বৃষ্টি নেমে আসে। দুজনেই এক চান্সেই রাজি হয়ে যায়। মেগান নিজেকে চাঞ্চল্যকর দেখাচ্ছিল যেন তার প্রতি আকৃষ্ট হয়, আর ক্যাট নিজেকে শান্ত দেখাচ্ছিল যেন সে ভাজা মাছটাও উল্টে খেতে পারে না। রায়ানও তাদের সাথে এমন ব্যবহার করছিল যেন সে দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতে চলেছে। এরপর দুজন রুমে চলে যায় আর রুমে গিয়ে মেগান ক্যাটকে বলে, আমি আমার ব্যাগ ভুলে রেখে এসেছি, এজন্য আমার কাছে কোনো কাপড় নেই। আর যেহেতু রায়ান আমাদের ডিনারে যেতে বলেছে তাই তোমার একটা পার্টি ড্রেস আমাকে দিবে। কিন্তু ক্যাট বলে, আমার কাছে কোনো ভালো ড্রেস নেই, পার্টিতে যাওয়ার জন্য একটাই ড্রেস আছে,
আসলে রায়ানকে পাবার জন্য ক্যাট মিথ্যা কথা বলেছিল। এরপর রাতের বেলা মেগানকে না জানিয়ে ক্যাট রায়ানের সাথে ডিনার করতে চলে আসে। রায়ান বলে, তুমি একা কেন এসেছো? মেগান কোথায়? সে কেন আসলো না? ক্যাট বলে, আমি জানি না, হয়তো কোনো কাজ পড়ে গিয়েছে, এই জন্য সে আসেনি। দুজন কথাবার্তা বলছিল, তখনই মেগান সেখানে একটা শাড়ি পরে চলে আসে। আর শাড়িতে মেগানকে খুব সুন্দর লাগছিল। এতে করে ক্যাটের মন ভীষণ খারাপ হয়ে যায়। এরপর তিনজন পার্টিতে ডান্স করে আর রাতের খাবার খেয়ে তিনজন রুমে ফিরে যাওয়ার জন্য লিফটে ওঠে। ক্যাট আর মেগান দুজনেই চাইছিল যেন রায়ান তাদের একজনকে ইশারা দেয়। এরপর দুজন লিফট থেকে নেমে যায়, কারণ তাদের রুম এই ফ্লোরে ছিল। কিন্তু ক্যাট বলে, মেগান তুমি রুমে ফিরে যাও, আমি রায়ানকে রুম অবধি এগিয়ে দিয়ে আসি। মেগান বলে, আমিও যাব। এভাবেই দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ঝগড়া হয়। ঝগড়ার মাঝে লিফট রায়ানকে নিয়ে ওপরে চলে যায় আর দুজন রুমের দিকে যেতে শুরু করে। মেগান বলে, তুমি আমাকে না নিয়ে কেন চলে গিয়েছো? ক্যাট বলে, সে তোমার টাইপের না আর সে আমাকে পছন্দ করে। মেগান বলে, তোমার মতো আনস্মার্ট ইংরেজি শিক্ষককে সে পছন্দ করবে? এটা হতেই পারে না। আর রুমের সামনেও দুজন বেশ কিছুক্ষণ ঝগড়া করে। পরদিন রায়ান দুজনকে বলে, আমি হট এয়ার বেলুনের রাইডে যাচ্ছি আর তোমরা আমার সাথে যাচ্ছ। কিন্তু ক্যাট বলে, আমার তো ফোবিয়া আছে, আমার উঁচুতে ভয় লাগে। মেগান তাই সুযোগ পেয়ে বলে, তোমার যেতে হবে না, আমি আর রায়ান যাচ্ছি, তুমি রুমে ফিরে যাও। কিন্তু ক্যাট তখন বলে, আমিও যাব, যদি রায়ান আমার পাশে থাকে তো আমার কিছুই হবে না। কিছু সময় পর সবাই মিলে হট এয়ার বেলুনে উঠে পড়ে। ধীরে ধীরে বেলুন ওপরে উঠতে শুরু করে আর ক্যাটের ভয় ততই বাড়তে থাকে। আর তাদের সাথে একজন ব্যক্তি ছিল যে এই বেলুন উড়াচ্ছিল। সে বলে, আমরা এখন মাটি থেকে 500 ফিট উপরে এসে পড়েছি। এতে করে ক্যাট আরো ভয় পেয়ে যায় আর চিল্লাতে শুরু করে। এক পর্যায়ে বেলুনের একটা কোনায় সে বসে পড়ে। রায়ান বলে, কিছু হবে না তোমার, আমি তোমার সাথে আছি। এতে করে মেগানের অনেক খারাপ লাগে আর হিংসায় জ্বলে পড়ে যেতে থাকে। কিন্তু বান্ধবীর যে ভয় পাচ্ছে এদিকে তার একটুও মনোযোগ ছিল না। তাই সে একটা মদের বোতল খোলে, কিন্তু খোলার সময় বোতলের ঢাকনা সোজা গিয়ে সেই ব্যক্তিটির চোখে লাগে যে কিনা এয়ার বেলুন ওড়াচ্ছিল। মজার ব্যাপার হলো লোকটির একটি চোখ আগে থেকেই নষ্ট ছিল, মানে সে এক চোখ দিয়ে দেখতো। আর মেগান তাকে মেরে দেওয়ায় দুই চোখেই সে দেখতে পাচ্ছিল না। এতে করে বেলুন সে আর কন্ট্রোল করতে পারে না। ফলে বেলুন গিয়ে পড়ে এক অজানা জায়গায়, যেখানে বাচ্চারা পার্টি করছিল। এই সর্বনাশের পর তিনজন আবারও হোটেলে ফিরে আসে। রায়ান বলে, আমি সুইমিং করতে যাচ্ছি। বোঝা যায় তার অনেক মন খারাপ ছিল, কেননা দুজনের জন্য সে বেলুনে ঠিকভাবে রাইড করতে পারেনি। এরপর রায়ান সুইমিং করতে চলে যায়। রুমে ফিরে দুজন ঠিক করে তারাও সুইমিং করতে যাবে। তাই সুইমিংয়ে যাওয়ার জন্য খোলামেলা কাপড় পরে নেয়। আর দুজনকে দেখে রায়ানের মনে লাড্ডু পড়তে শুরু করে। আর যখন মেগান পানিতে ঝাঁপ দেয় তখন হঠাৎ করে তার একটা চোখে আঘাত লাগে। পাশে ক্যাট আর রায়ান কথা বলছিল, কিন্তু মেগানের দিকে ক্যাট ঘুরেও তাকায় না। বিকালবেলা রায়ান সব জিনিসপত্র গাড়িতে তোলে কোথাও যাওয়ার জন্য। এটা দেখে দুজন বান্ধবী দৌড়ে তার কাছে আসে আর জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? উত্তরে রায়ান বলে, একটা বিয়ের প্রোগ্রামে যাচ্ছি। দুজন ভাবে যদি সে এখন চলে যায় তবে তাদের কাছ থেকে সে হাতছাড়া হয়ে যাবে। তাই দুজন বলে, যদি তুমি কিছু মনে না করো আমরাও কি তোমার সাথে যেতে পারি? এছাড়াও আমাদের ফ্লাইট একদিন পর, এখানে আমাদের কিছুই করার নেই। এতে করে রায়ান দুজনকে তার সাথে নিতে রাজি হয়। কিছুক্ষণ পর তিনজন বেরিয়ে পড়ে, কিন্তু গাড়ি চালাচ্ছিল আরেকজন ব্যক্তি যার নাম ক্র্যাক, আর সেও সুদর্শন ছিল। মেগান কিছুটা তাকেও পছন্দ করে ফেলে। ক্র্যাক কিছুতে পাত্তা না দিয়ে গাড়ির সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে। মেগান আর রায়ান পিছনের সিটে বসেছিল আর একটু পর পর মেগান রায়ানকে ছুঁয়ে দেওয়ার চেষ্টা করছিল। এটা দেখে ক্যাটের একটু ভালো লাগে না, তাই গাড়ি চলাকালীনই উঠে পিছনের সিটে চলে যায়। কিন্তু মেগান রেগে গিয়ে ক্যাটকে আগের সিটে ফিরে যেতে বলে আর বলে, এখানে এতটাও জায়গা নেই যে তুমি আমাদের সাথে বসে যেতে পারবে। তাই ক্যাট আবারও সামনের সিটে ফিরে আসে। তাই রেগে ক্যাট মেগানের ছোটবেলার একটা ছবি রায়ানকে দেখায়, যেখানে মেগানকে দেখতে মোটেও সুন্দর লাগছিল না। ছবি দেখে রায়ান হাসতে শুরু করে আর এতে করে মেগান অনেক ক্ষেপে যায়। এক পথে গাড়ি পেট্রোল পাম্পে দাঁড় করায় তেল ভরার জন্য। তাই ক্যাট বাথরুমে চলে যায় আর সুযোগ পেয়ে মেগান বাথরুমের দরজায় কাঠ দিয়ে আটকে দেয়, যেন ক্যাট বের হতে না পারে। এমনিতেও সে ক্ষেপেছিল ক্যাটের উপর, কেননা ছোটবেলার ছবি রায়ানকে দেখিয়েছিল আর তাকে পচিয়েছে। তাই এবার নিশ্চিন্ত মনে রায়ানের হাত ধরে মিষ্টি মিষ্টি কথা বলতে শুরু করে। ক্যাট দেখে বাথরুমের দরজা লক, তাই ভাবে নিশ্চিত মেগান রায়ানকে পটিয়ে ফেলছে। তাই তাড়াতাড়ি করে কোনোভাবে বাথরুমের ছোট একটা জানালা দিয়ে বেরিয়ে আসে। আর কারো পড়ে যাওয়ার শব্দে রায়ান আর মেগান পেছনে তাকায় আর দেখে ক্যাট সেখানে লাফ দিয়েছে আর তার জামা কাপড় পুরো ময়লায় নষ্ট হয়ে গিয়েছে। রায়ান বলে, তোমাকে বাথরুমে কে বন্ধ করেছে? ক্যাট বলে, আমি জানি না কে আমাকে বন্ধ করেছে, তবে আমি এটা জানি সেই ডাইনি আমার মোটেও ভালো চায় না। এরপর ক্যাট কাপড় চেঞ্জ করে গাড়িতে বসে। এবার কিন্তু ক্যাট রায়ানের সাথেই পিছনে বসেছিল। তাই ইচ্ছে করে ক্যাট রায়ানকে বলে, দেখো না, আমার ঘাড়ে অনেক ব্যথা পেয়েছি, তুমি একটু মাসাজ করে দেবে? এরপর ক্যাট কাপড় কিছুটা নিচে নামায় আর রায়ান তাকে মাসাজ করতে শুরু করে। এগুলো দেখে মেগান যেন ক্ষেপে আগুন হয়ে যায়। এই জন্য বিয়ারের একটা বোতলে কিছু ঘুমের ওষুধ মিশিয়ে ক্যাটকে দেয়। কিন্তু সে ভালো করে বুঝতে পেরেছিল যে মেগান কিছু একটা করেছে, না হলে সে বিয়ার কেন এখনই দেবে। তাই বলে, আমি এখন খাবো না। আর ক্র্যাক মেগানের হাত থেকে বোতল নিয়ে পান করতে শুরু করে। এভাবে কিছু সময় পর রাত নেমে আসে আর সবার সাথে সাথে ড্রাইভার ক্যাকও ঘুমিয়ে পড়ে।
যার কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে। তাই আজকে বাধ্য হয়ে সবাইকে রাস্তার পাশে একটা হোটেলে থাকার সিদ্ধান্ত নিতে হয়। যখন ক্যাট গাড়ি থেকে বের হবে তখন সে সেই বোতলটা পায় যেখানে কিছু ঘুমের ট্যাবলেট তখনও দেখা যাচ্ছিল। তাই চিৎকার করে মেগানকে কারণ জিজ্ঞেস করে, কিন্তু মেগান কিছুই বলে না। তাই হোটেলে ক্যাট আর মেগান আলাদা রুম বুক করে। কিছু ঘন্টা পর ক্যাট একটা ড্রিঙ্কস করা বোতল নিতে নিচে আসে। তখন সেখানে রায়ান চলে আসে আর বলে, মেগান সাথে ছিল তাই আমি আমার মনের কথা তোমাকে বলতে পারি নাই। এছাড়াও আমি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন থেকে তোমার প্রেম পড়েছিলাম। এসব বলে ক্যাটের কাছে আসতে শুরু করে। এরপর ক্যাটকে রুমে নিয়ে যায় আর দুজন মিলে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করে রাত পার করে ফেলে। সকালবেলা ক্যাট যখন খাবার খাচ্ছিল মেগান তার কাছে আসে আর বলে, একটা ছেলের জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট করা ঠিক হবে না। আরও বলে, গতকাল রাতে রায়ান আমাকে প্রপোজ করেছে আর রাতে আমরা মিলিত হয়ে মধু খেয়েছি। ক্যাট এটা শুনে ভীষণ ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, তুমি কেন ভুলভাল বকছো? রায়ান রাতে আমার সাথে মধু খেয়েছে। তুমি একটা মিথ্যাবাদী। তুমি আমাকে আর রায়ানকে আলাদা করতে চাও, তাই না? এসব বলতে বলতে দুজনের ঝগড়া যেন বেড়েই যায় আর হোটেলে জিনিসপত্র দিয়ে একে অন্যের দিকে ছুটতে শুরু করে। ফলে সেখানে থাকা একটা আলমারি এসে দুজনের গায়ে পড়ে যায়। দুজনে চিল্লাপাল্লাতে ক্র্যাক সেখানে আসে আর তাদের উপর থেকে আলমারি সরিয়ে ফেলে। যেহেতু দুজনের মারামারিতে হোটেলের অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছিল তাই হোটেলের মালিক রেগে গিয়ে পুলিশকে ডেকে আনে। পুলিশ এসে দুজনকে হোটেলের যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে বলে। তখন ক্র্যাক পুলিশকে বলে, রায়ান নামে একটা ছেলে আছে যে এই দুজনের ফুলের মধুই খেয়েছে আর আমার গাড়ি নিয়ে পালিয়ে গিয়েছে। এখানে এদের তেমন কোনো দোষ নেই। আসলে রায়ান যে বিয়েতে যাওয়ার কথা বলেছিল সেটা তার নিজের বিয়ে ছিল। বিয়ের আগে কিছু ম্যাচ খেলার জন্যই দুজনের সাথে মিশেছে আর মধু খেয়ে পগার পার হয়ে গিয়েছে। এসব শুনে দুজন ভীষণ ক্ষেপে যায় আর বলে, আমাদের সাথে অন্যায়ের প্রতিশোধ আমরা নেবই আর যে কোনো মূল্যেই হোক তার বিয়ে আমরা ভেঙে দেবো। তাই একটা ট্যাক্সি বুক করে আর যেতে শুরু করে যেখানে রায়ানের বিয়ে হচ্ছিল। আর পৌঁছে জানতে পারে তাদের অনেক দেরি হয়ে গিয়েছে, কেননা রায়ানের বিয়ে হয়ে গিয়েছে। কিছু সময় খোঁজার পর রায়ানকেও পেয়ে যায়। রায়ান দুজনকে দেখে ভীষণ ভয় পায়, কেননা সে ভালো করেই জানতো দুজন যদি তার স্ত্রীকে বলে দেয় তবে তার রক্ষে থাকবে না। তাই দুজনকে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু দুজন তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে, তুমি আমাদের সাথে এমনটা কেন করেছো? রায়ান উত্তর বলে, এখানে আমার কোনো দোষ নেই। তোমরা দুজন ইচ্ছে করে আমার কাছে এসেছো আর আমাকে ফুলের মধু খাইয়েছো। তাই তোমাদের দুজনের কাছে আমার একটাই অনুরোধ, এই ব্যাপারে আমার স্ত্রীর কাছে কিছু বলবে না। তখনই সেখানে তার স্ত্রী চলে আসে। দুজনে দেখে রায়ানের স্ত্রী কিছুটা বদমেজাজির স্বভাবের আর তার সামনে রায়ান ভেজা বেড়ালের মতো রয়েছে। এটা দেখে দুজন বলে, যাক, আমাদের আর প্রতিশোধ নেওয়া লাগবে না। সারা জীবন এই মেয়েটাই তাকে মেরে প্রতিশোধ নিবে। এরপর দুজনে সেখান থেকে বেরিয়ে পড়ে আর সবকিছু নিয়ে এয়ারপোর্টে চলে যায় আর জানতে পারে ফ্লাইট 4 ঘন্টা লেট। তাই মেগান ক্র্যাকের কাছে যায় আর জিজ্ঞেস করে, তুমি কি আমাকে পছন্দ করো? আর উত্তরে ক্র্যাক বলে, হ্যাঁ, আমি তোমাকে পছন্দ করি। এটা শুনেই মেগান ক্র্যাকের উপর ঝাঁপিয়ে পড়ে আর আবারও ক্যাটের কাছে এয়ারপোর্টে ফিরে আসে। ক্যাট বলে, আমার মনে হয় আমাদের একসাথে না থাকাই উচিত, কেননা আমরা যে কোনো একটা ছেলের জন্য আমাদের বন্ধুত্ব নষ্ট করতে পারি না। কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর থাকে। মেগানও রাজি হয়ে যায়। তাই মেগান ক্র্যাকের কাছে ফিরে তাকে বিয়ে করে ফেলে আর ক্যাট স্কুলে ফিরে আসে আর প্রধান শিক্ষককে বলে, আমি এমন ভুল করব না যেটাতে বাচ্চাদের ক্ষতি হয়, আর নিজের ভুল স্বীকার করে। প্রধান শিক্ষকও এতে অনেক খুশি হয় আর আবারও ক্লাসে যেতে বলে। এভাবে হাসি খুশিতেই গল্পটি এখানেই শেষ হয়। তো কেমন লাগলো আজকের এই গল্পটা? ভালো লাগবে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।